বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন শুনবেন সূরা আন-নামল এর তেলাওয়াত ও তর্জমা। পারা ১৯ এবং ২০। বিসমিল্লাহির রহমানির রহিম। طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون বিসমিল্লাহির রহমানির রহিম। তসিন। এগুলো কোরআনের ও এক সুস্পষ্ট কিতাবের আয়াত, পথনির্দেশ ও সুসংবাদ এমন মুমিনদের জন্যে যারা নামাজ কায়েম করে ও যাকাত দেয়, এবং তারা এমন লোক যারা আখিরাতে পুরোপুরি বিশ্বাস করে। আসলে যারা আখিরাত বিশ্বাস করে না, তাদের জন্যে আমি তাদের কৃতকর্মকে সুদৃশ্য করে দিয়েছি, ফলে তারা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায়। أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون وإنك لتلقى القرآن من لدن حكيم عليم إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين এদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি, এবং আখিরাতে এরাই হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আর হে মুহাম্মদ, নিঃসন্দেহে তুমি এ কোরআন লাভ করছো এক প্রাজ্ঞ ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে। তাদেরকে সেই সময়ের কথা শোনাও যখন মূসা তার পরিবার বর্গকে বলল, আমি আগুনের মতো একটা বস্তু দেখেছি, এখনই আমি সেখান থেকে কোনো খবর আনব অথবা খুঁজে আনব কোনো অঙ্গার, যাতে তোমরা উষ্ণতা লাভ করতে পারো। সেখানে পৌঁছবার পর আওয়াজ এলো, ধন্য সেই সত্তা যে এ আগুনের মধ্যে এবং এর চারপাশে রয়েছে। পাক পবিত্র আল্লাহ সকল বিশ্ববাসীর প্রতিপালক। يا موسى إنه أنا الله العزيز الحكيم وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون إلا من ظلم ثم بدل حسنا بعد سوء فإني غفور رحيم وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في 9 آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين হে মূসা, এ আর কিছু নয়, স্বয়ং আমি আল্লাহ, পরাক্রমশালী ও জ্ঞানী, এবং তুমি তোমার লাঠিটি একটু ছুঁড়ে দাও। যখনই মূসা দেখল লাঠি সাপের মতো মোচড় খাচ্ছে, তখনই পেছন ফিরে ছুটতে লাগল এবং পেছন দিকে ফিরেও দেখল না। হে মূসা, ভয় পেও না, আমার সামনে রাসূলরা ভয় পায় না। তবে হ্যাঁ, যদি কেউ ভুল ত্রুটি করে বসে, তারপর যদি সে দুষ্কৃতির পরে সুকৃতি দিয়ে নিজের কাজ পরিবর্তিত করে নেয়, তাহলে আমি ক্ষমাশীল ও করুণাময়। আর তোমার হাতটি একটু তোমার বক্ষস্থলের মধ্যে ঢুকাও তো, তা উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে কোনো প্রকার ক্ষতি ছাড়াই। এই দুটি নিদর্শন 9টি নিদর্শনের অন্তর্ভুক্ত। ফিরআউন ও তার জাতির কাছে নিয়ে যাবার জন্যে তারা বড়ই বদকার। فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين কিন্তু যখন আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ
তাদের সামনে এসে গেল, তখন তারা বলল, এ তো সুস্পষ্ট জাদু। তারা একেবারে অন্যায়ভাবে অধ্যত্বের সাথে সেই নিদর্শনগুলো অস্বীকার করল, অথচ তাদের মন মগজ সেগুলো সত্যতা স্বীকার করে নিয়েছিল। এখন এই বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল দেখে নাও। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون অন্যদিকে আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করলাম এবং তারা বলল, সে আল্লাহর শুকর, যিনি তার বহু মুমিন বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর দাউদের উত্তরাধিকারী হল সুলাইমান, এবং সে বলল, হে লোকেরা, আমাকে শেখানো হয়েছে পাখিদের ভাষা এবং আমাকে দেয়া হয়েছে সব রকমের জিনিস। অবশ্যই এ আল্লাহর সুস্পষ্ট অনুগ্রহ। সুলাইমানের জন্যে জিন, মানুষ ও পাখিদের সৈন্য সমবেত করা হয়েছিল এবং তাদেরকে পূর্ণ নিয়ন্ত্রণে রাখা হতো। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين একবার সে তাদের সাথে চলছিল, এমনকি যখন তারা সবাই পিঁপড়ের উপত্যকায় পৌঁছল, তখন একটি পিঁপড়ে বলল, হে পিঁপড়েরা, তোমাদের গর্তে ঢুকে পড়ো, যেন এমন না হয় যে সুলাইমান ও তার সৈন্যরা তোমাদের পিষে ফেলবে এবং তারা তা টেরও পাবে না। সুলাইমান তার কথায় মৃদু হাসল এবং বলল, হে আমার রব, আমাকে নিয়ন্ত্রণে রাখো, আমি যেন তোমার এই অনুগ্রহে শুকর আদায় করতে থাকি যা তুমি আমার প্রতি ও আমার পিতা মাতার প্রতি করেছ, এবং এমন সৎ কাজ করি যা তুমি পছন্দ করো, এবং নিজ অনুগ্রহে আমাকে তোমার সৎ কর্মশীল বান্দাদের দলভুক্ত করো। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين সুলাইমান পাখিদের খোঁজ খবর নিল এবং বলল, কি ব্যাপার, আমি অমুক হুদহুদ পাখিটিকে দেখছি না যে? সে কি কোথাও অদৃশ্য হয়ে গেছে? আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করে ফেলব, নয়তো তাকে আমার কাছে যুক্তিসঙ্গত কারণ দর্শাতে হবে। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم কিছুক্ষণ অতিবাহিত না হতে সে এসে বলল, আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনি জানেন না। আমি সাবা সম্পর্কে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। আমি সেখানে এক মহিলাকে সে জাতির শাসক রূপে দেখেছি। তাকে সব রকম সাজ সরঞ্জাম দান করা হয়েছে এবং তার সিংহাসন খুবই চমকালো। وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون ألا يسجدوا لله الذي يخرج الخبأ في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله لا إله إلا هو رب العرش العظيم আমি তাকে ও তার জাতিকে আল্লাহর পরিবর্তে সূর্যের সামনে সিজদা করতে দেখেছি।
শয়তান তাদের কার্যাবলী তাদের জন্য শোভন করে দিয়েছে এবং তাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দিয়েছে। এ কারণে তারা সোজা পথ পায় না। শয়তান তাদেরকে বিপদগামী করেছে এজন্যে যাতে তারা সেই আল্লাহকে সিজদা না করে যিনি আকাশ ও পৃথিবীর গোপন জিনিসসমূহ বের করেন এবং সেসব কিছু জানেন যা তোমরা গোপন করো ও প্রকাশ করো। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের হকদার নয়, তিনি মহান আরশের মালিক। قال سننظر أصدقت أم كنت من الكاذبين قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين সুলাইমান বলল, এখনই আমি দেখছি তুমি সত্য বলছো অথবা মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। আমার এ পত্র নিয়ে যাও এবং এটি তাদের প্রতি নিক্ষেপ করো, তারপর সরে থেকে দেখো তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়। রানী বলল, হে দরবারীরা, আমার প্রতি একটি বড় গুরুত্বপূর্ণ পত্র নিক্ষেপ করা হয়েছে, তা সুলাইমানের পক্ষ থেকে এবং আল্লাহ রহমানুর রহিমের নামে শুরু করা হয়েছে। বিষয়বস্তু হচ্ছে, আমার অবাধ্য হয়েও না এবং মুসলিম হয়ে আমার কাছে হাজির হয়ে যাও। قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون পত্র শুনে রানী বলল, হে জাতীয় নেতৃবৃন্দ, আমার উদ্ভূত সমস্যায় তোমরা পরামর্শ দাও। তোমাদের বাদ দিয়ে তো আমি কোনো বিষয়ের ফয়সালা করি না। তারা জবাব দিল, আমরা শক্তিশালী ও যোদ্ধা জাতি, তবে সিদ্ধান্ত আপনার হাতে, আপনি নিজেই ভেবে দেখুন আপনার কি আদেশ দেওয়া উচিত। রানী বলল, কোনো বাদশাহ যখন কোনো দেশে ঢুকে পড়ে তখন তাকে বিপর্যস্ত করে এবং সেখানকার মর্যাদাশালীদেরকে লাঞ্ছিত করে, এরকম কাজ করাই তাদের রীতি। আমি তাদের কাছে একটি উপঢৌকন পাঠাচ্ছি, তারপর দেখছি আমার দূত কি জবাব নিয়ে ফেরে। فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين যখন সে সুলাইমানের কাছে পৌঁছল, সে বলল, তোমরা কি অর্থ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন তা তোমাদের যা কিছু দিয়েছেন তার চেয়ে অনেক বেশি। তোমাদের উপঢৌকন নিয়ে তোমরাই খুশি থাকো। হে দূত, ফিরে যাও নিজে প্রেরণকারীদের কাছে। আমি তাদের বিরুদ্ধে এমন সেনাদল নিয়ে আসব যাদের তারা মোকাবিলা করতে পারবে না, এবং আমি তাদেরকে এমন লাঞ্ছিত করে সেখান থেকে বিতাড়িত করব যে তারা ধিক্কৃত অপমানিত হবে। সুলাইমান বলল, হে সভাসদগণ, তারা অনুগত হয়ে আমার কাছে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারে?
এক বিশালকায় জিন বলল, আপনি নিজের জায়গা ছেড়ে ওঠার আগে আমি তা এনে দেব। আমি এ শক্তি রাখি এবং আমি বিশ্বস্ত। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। কিতাবের জ্ঞান সম্পন্ন অপর ব্যক্তি বলল, আমি আপনার চোখের পলক ফেলার আগে আপনাকে তা এনে দিচ্ছি। যখনই সুলাইমান সেই সিংহাসন নিজের কাছে রক্ষিত দেখতে পেল, অমনি সে চিৎকার করে উঠল, এ আমার রবের অনুগ্রহ। আমি শুকর গুজারি করি না নাশকর করি তা তিনি পরীক্ষা করতে চান। আর যে ব্যক্তি শুকর গুজারি করে তার শুকর তার নিজের জন্য উপকারী, অন্যথায় কেউ অকৃতজ্ঞ হলে আমার রব কারো ধার ধারেন না এবং তিনি আপন সত্তায় মহিয়ান। قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون فلما جاءت قيل أهكذا عرشك قالت كأنه هو وأوتينا العلم من قبلها وكنا مسلمين وصدها ما كانت تعبد من دون الله إنها كانت من قوم كافرين। সুলাইমান বলল, সে চিনতে না পারে এমনভাবে সিংহাসনটি তার সামনে রেখে দাও, দেখি সে সঠিক সিদ্ধান্তে পৌঁছে যায় কিনা, অথবা যারা সঠিক পথ পায় না তাদের অন্তর্ভুক্ত হয়। রানী যখন হাজির হলো তাকে বলা হলো, তোমার সিংহাসন কি এরূপী? সে বলতে লাগলো, এ তো যেন সেটি, আমরা তো আগেই জেনেছিলাম এবং আমরা আনুগত্যের শির নত করে দিয়েছিলাম। আল্লাহর পরিবর্তে যেসব উপাস্যের সে পূজা করত তাদের পূজাই তাকে ঈমান আনা থেকে ঠেকিয়ে রেখেছিল, কারণ সে ছিল একটি কাফের জাতির অন্তর্ভুক্ত। قيل لها ادخلي الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। তাকে বলা হলো, প্রাসাদের মধ্যে প্রবেশ করো। যেই সে দেখল, মনে করল বুঝি কোনো জলাধার, এবং নামার জন্যে নিজের পায়ের নিম্নাংশের বস্ত্র উঠিয়ে নিল। সুলাইমান বলল, এ তো কাঁচের মসৃণ মেঝে। এ কথায় সে বলে উঠল, হে আমার রব, আমি নিজের উপর বড়ই জুলুম করে এসেছি এবং এখন আমি সুলাইমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য গ্রহণ করছি। ولقد أرسلنا إلى ثمود أخاهم صالحا أن اعبدوا الله فإذا هم فريقان يختصمون قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون। আর আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে এ পয়গাম সহকারে পাঠালাম যে, আল্লাহর বন্দিগি করো। এমন সময় সহসা তারা দুটি বিবদমান দলে বিভক্ত হয়ে গেল। সালে বলল, হে আমার জাতির লোকেরা, ভালোর পূর্বে তোমরা মন্দকে ত্বরান্বিত করতে চাচ্ছ কেন? আল্লাহর কাছে মাগফিরাত চাচ্ছ না কেন? হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা যেতে পারে। قالوا اطيرنا بك وبمن
معك قال طائركم عند الله بل أنتم قوم تفتنون তারা বলল, আমরা তো তোমাকেও তোমার সাথীদেরকে অমঙ্গলের নিদর্শন হিসেবে পেয়েছি। সালে জবাব দিল, তোমাদের মঙ্গল অমঙ্গলের উৎস তো আল্লাহর হাতে নিবদ্ধ, আসলে তোমাদের পরীক্ষা করা হচ্ছে। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون ومكروا مكرا ومكرنا مكرا وهم لا يشعرون فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون সে শহরে ছিল 9 জন দলনায়ক, যারা দেশের বিপর্যয় সৃষ্টি করত এবং কোনো গঠনমূলক কাজ করত না। তারা পরস্পর বলল, আল্লাহর কসম খেয়ে শপথ করে নাও, আমরা সালে ও তার পরিবার পরিজনদের ওপর নৈশ আক্রমণ চালাবো এবং তারপর তার অভিভাবককে বলে দেব, আমরা তার পরিবারের ধ্বংসের সময় উপস্থিত ছিলাম না, আমরা একদম সত্য কথা বলছি। এই চক্রান্ত তো তারা করল এবং তারপর আমি একটি কৌশল অবলম্বন করলাম, যার কোনো খবর তারা রাখত না। অবশেষে তাদের চক্রান্তের পরিণাম কি হলো দেখে নাও। আমি তাদেরকে এবং তাদের সমগ্র জাতিকে ধ্বংস করে দিলাম। ওই যে তাদের গৃহ তাদের জুলুমের কারণে শূন্য পড়ে আছে, তার মধ্যে রয়েছে একটি শিক্ষণীয় নিদর্শন, যারা জ্ঞানবান তাদের জন্যে। আর যারা ঈমান এনেছিল এবং নাফরমানি থেকে দূরে অবস্থান করত, তাদেরকে আমি উদ্ধার করেছি। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين আর লুতকে আমি পাঠালাম, স্মরণ করো তখনকার কথা যখন সে তার জাতিকে বলল, তোমরা জেনে বুঝে বদকাম করছো। তোমাদের কি এটাই রীতি? কাম তৃপ্তির জন্য তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে পুরুষদের কাছে যাও। আসলে তোমরা ভয়ানক মূর্খতায় লিপ্ত হয়েছ। কিন্তু সে জাতির এছাড়া আর কোনো জবাব ছিল না যে তারা বলল, লুতের পরিবার বর্গকে তাদের নিজেদের জনপদ থেকে বের করে দাও, এরা বড় পাক পবিত্র শাস্তে চাচ্ছে। শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার পরিবার বর্গকে বাঁচিয়ে নিলাম, তবে তার স্ত্রীকে নয়, কারণ তার পেছনে থেকে যাওয়াটাই আমি স্থির করে দিয়েছিলাম। আর বর্ষণ করলাম তাদের উপর একটি বৃষ্টি, বড় নিকৃষ্ট ছিল সেই বৃষ্টি, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের জন্যে। قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون হে নবী, বলো, প্রশংসা আল্লাহর জন্যে এবং সালাম তার এমন সব বান্দাদের প্রতি যাদেরকে তিনি নির্বাচিত করেছেন। তাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ ভালো অথবা সেই সব মাবুদরা ভালো যাদেরকে তারা তার শরীক করছে? أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون কে তিনি যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন,
এবং তোমাদের জন্যে আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। তারপর তার সাহায্যে সুদৃশ্য বাগান উৎপন্ন করেছেন, যার গাছপালা উৎপন্ন করাও তোমাদের আয়ত্তাধীন ছিল না। আল্লাহর সাথে কি অন্য ইলাহ আছে? না, বরং এরাই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে এগিয়ে চলছে। أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ। আর তিনি কে, যিনি পৃথিবীকে করেছেন অবস্থান লাভের উপযোগী এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদ নদী এবং তার মধ্যে গেড়ে দিয়েছেন পর্বতমালার পেরেক, আর পানির দুটি ভাণ্ডারের মাঝখানে অন্তরাল সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর সাথে এসব কাজে শরীক অন্য কোনো ইলাহ আছে কি? না, বরং এদের অধিকাংশই অজ্ঞ। أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ أَمَّن يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَن يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ أَمَّن يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ। কে তিনি, যিনি আর্তের ডাক শোনেন যখন সে তাকে ডাকে কাতরভাবে, এবং কে তার দুঃখ দূর করেন? আর কে তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করেন? আল্লাহর সাথে কি আর কোনো ইলাহ কি এ কাজ করছে? তোমরা সামান্যই চিন্তা করে থাকো। আর কে জলস্থলের অন্ধকারে তোমাদের পথ দেখান, এবং কে নিজের অনুগ্রহের পূর্বাহ্নে বাতাসকে সুসংবাদ দিয়ে পাঠান? আল্লাহর সাথে কি অন্য ইলাহ এ কাজ করে? আল্লাহ অনেক ঊর্ধ্বে শিরিক থেকে যা এরা করে। আর তিনি কে, যিনি সৃষ্টির সূচনা করেন এবং তারপর আবার এর পুনরাবৃত্তি করেন? আর কে তোমাদের জীবিকা দেন আকাশ ও পৃথিবী থেকে? আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ কি এ কাজে অংশীদার আছে? বলো, আনো তোমাদের যুক্তি, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ بَلِ ادَّارَكَ عِلْمُهُمْ فِي الْآخِرَةِ بَلْ هُمْ فِي شَكٍّ مِّنْهَا بَلْ هُم مِّنْهَا عَمُونَ। তাদেরকে বলো, আল্লাহ ছাড়া পৃথিবীতে ও আকাশে কেউ অদৃশ্যের জ্ঞান রাখেন না, এবং তারা জানে না কবে তাদেরকে উঠিয়ে নেওয়া হবে, বরং আখিরাতের জ্ঞানই তাদের থেকে হারিয়ে গেছে। উপরন্তু তারা সে ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে, আসলে তারা সে ব্যাপারে অন্ধ। وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون। এই অস্বীকারীরা বলে থাকে, যখন আমরাও আমাদের বাপ দাদারা মাটি হয়ে যাব, তখন আমাদের সত্যিই কবর থেকে বের করা হবে নাকি? এ খবর আমাদেরও অনেক দেয়া হয়েছে, এবং ইতিপূর্বে আমাদের বাপ দাদাদেরকেও অনেক দেয়া হয়েছিল, কিন্তু এসব নিছক কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়, যা আগের জামানা থেকে শুনে আসছি। বলো, পৃথিবী পরিভ্রমণ করে দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছে। হে নবী,
তাদের অবস্থার জন্য দুঃখ করো না এবং তাদের চক্রান্তের জন্য মনক্ষুণ্ণ হইও না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون وما من غائبة في السماء والأرض إلا في كتاب মুবিন। তারা বলে, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই হুমকি কবে সত্য হবে? বলো, বিচিত্র কি যে আযাবের ব্যাপারে তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছ, তার একটি অংশ তোমাদের নিকটবর্তী হয়ে যাবে। আসলে তোমার রব তো মানুষের প্রতি বড়ই অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক শুকরগুজারি করে না। নিঃসন্দেহে তোমার রব ভালোভাবে জানেন যা কিছু তাদের অন্তর নিজের মধ্যে লুকিয়ে রাখে এবং যা কিছু তারা প্রকাশ করে। আকাশ ও পৃথিবীর এমন কোনো গোপন জিনিস নেই যা একটি সুস্পষ্ট কিতাবে লিখিত আকারে নেই। إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون وإنه لهدى ورحمة للمؤمنين إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم فتوكل على الله إنك على الحق المبين إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون। যথার্থ এই কোরআন বনি ইসরায়েলকে বেশিরভাগ এমন সব কথার স্বরূপ বর্ণনা করে যেগুলোতে তারা মতভেদ করে, আর এ হচ্ছে পথ নির্দেশনা ও রহমত মুমিনদের জন্যে। নিশ্চয়ই এভাবে তোমার রব তাদের মধ্যেও নিজের হুকুমের মাধ্যমে ফয়সালা করে দেবেন। তিনি পরাক্রমশালী ও সব কিছু জানেন। কাজী হে নবী, আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত আছো। তুমি মৃতদেরকে শোনাতে পারো না। যেসব বধির পেছন ফিরে দৌড়ে পালিয়ে যাচ্ছে তাদের কাছে নিজের আহ্বান পৌঁছাতে পারো না, এবং অন্ধদেরকে পথ বাতলে দিয়ে বিপদগামী হওয়া থেকে বাঁচাতে পারো না। তুমি তো নিজের কথা তাদেরকে শোনাতে পারো যারা আমার আয়াতের প্রতি ঈমান আনে এবং তারপর অনুগত হয়ে যায়। وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون। আর যখন আমার কথা সত্য হওয়ার সময় তাদের কাছে এসে যাবে, তখন আমি তাদের জন্যে মৃত্তিকা গর্ভ থেকে একটি জীব বের করব। সে তাদের সাথে কথা বলবে যে লোকেরা আমাদের আয়াত বিশ্বাস করত না। ويوم نحشر من كل أمة فوجا ممن يكذب بآياتنا فهم يوزعون حتى إذا جاءوا قال أكذبتم بآياتي ولم تحيطوا بها علما أم ماذا كنتم تعملون ووقع القول عليهم بما ظلموا فهم لا ينطقون ألم يروا أنا جعلنا الليل ليسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يؤمنون। আর সেদিনের কথা একবার চিন্তা করো, যেদিন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে এমন সব লোকদের এক একটি দলকে ঘেরাও করে আনব যারা আমার আয়াত অস্বীকার করত। তারপর তাদেরকে তাদের শ্রেণী অনুসারে স্তরে স্তরে বিন্যস্ত করা হবে। অবশেষে যখন সবাই এসে যাবে তখন তাদের রব তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা আমার আয়াত অস্বীকার করেছ, অথচ তোমরা জ্ঞানগতভাবে তা আয়ত্ত করনি। যদি এ না হয়ে থাকে তাহলে
তোমরা আর কি করছিলে? আর তাদের জুলুমের কারণে আযাবের প্রতিশ্রুতি তাদের উপর পূর্ণ হয়ে যাবে, তখন তারা কিছুই বলতে পারবে না। তারা কি অনুধাবন করতে পারেনি আমি তাদের প্রশান্তি অর্জন করার জন্যে রাত তৈরি করেছিলাম এবং দিনকে উজ্জ্বল করেছিলাম? এরই মধ্যে ছিল অনেকগুলো নিদর্শন যারা ঈমান আনত তাদের জন্যে। ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون। আর কি হবে সেদিন, যেদিন সিঙায় ফুৎকার দেয়া হবে এবং ভীত বিহ্বল হয়ে পড়বে আকাশ ও পৃথিবীতে যারা আছে তারা সবাই, তারা ছাড়া যাদেরকে আল্লাহ এ ভীতি বিহ্বলতা থেকে রক্ষা করতে চাইবেন। আর সবাই তার সামনে হাজির হবে কান চেপে ধরে। আজ তুমি দেখছো পাহাড়গুলোকে এবং মনে করছো ভালোই জমাটবদ্ধ হয়ে আছে, কিন্তু সে সময় এগুলো মেঘের মতো উঠতে থাকবে। এ হবে আল্লাহর কুদরতের মূর্ত প্রকাশ, যিনি প্রত্যেকটি জিনিসকে বিজ্ঞতা সহকারে সুসংবদ্ধ করেছেন। তিনি ভালোভাবেই জানেন তোমরা কি করছো। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون। যে ব্যক্তি সৎ কাজ নিয়ে আসবে সে তার চেয়ে বেশি ভালো প্রতিদান পাবে, এবং এ ধরনের লোকেরা সেদিনের ভীতি বিহ্বলতা থেকে নিরাপদ থাকবে। আর যারা অসৎ কাজ নিয়ে আসবে তাদের সবাইকে অধোমুখে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তোমরা কি যেমন কর্ম তেমন ফল ছাড়া অন্য কোনো প্রতিদান পেতে পারো? হে মুহাম্মদ, তাদেরকে বলো, আমাকে তো হুকুম দেয়া হয়েছে আমি এ শহরের রবের বন্দেগী করব, যিনি একে হারামে পরিণত করেছেন এবং যিনি সব জিনিসের মালিক। আমাকে মুসলিম হয়ে থাকার এবং এ কোরআন পড়ে শোনাবার হুকুম দেয়া হয়েছে। এখন যে হেদায়েত অবলম্বন করবে সে নিজেরই ভালোর জন্য হেদায়েত অবলম্বন করবে, এবং যে গোমরাহ হবে তাকে বলে দাও আমি তো কেবলমাত্র একজন সতর্ককারী। তাদেরকে বলো, প্রশংসা আল্লাহরই জন্যে, শীঘ্রই তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখিয়ে দেবেন এবং তোমরা তা চিনে নেবে। আর তোমরা যেসব কাজ করো তা থেকে তোমার রব বেখবর নন। শুধু শ্রোতা, এই সূরায় একটি সিজদার আয়াত রয়েছে, অনুগ্রহপূর্বক সিজদা করে নেবেন।